মানুষ মানুষকে যতটা না ভালোবাসা দেখায়, আসলে কি মানুষ মানুষকে ততটা ভালোবাসে? সত্যি কথা বলতে একদমই না। আসলে মানুষ মানুষকে ততটা কখনোই ভালোবাসে না, যতটা না তারা উপর থেকে মানুষকে দেখায় তারা মানুষকে অনেক বেশি ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু হুট করে বদলায় না, কিছু মানুষ আছে তারা কিন্তু ধীরে ধীরে বদলে যায়। তাদের বদলানোর ধরনগুলো এমন যে আপনি কখনো সেটা বুঝতেই পারবেন না আসলে তারা কেন বদলে গেল। তার কারণগুলো যদি খোঁজার চেষ্টা করেন, দেখবেন যে তারা আপনার উপর দিব্যি দোষটা চাপিয়ে দিবে, বলবে যে আপনার কারণে তারা অনেক বদলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে তাদের বদলানোর কারণ কিন্তু তারা নিজে, সেটা কিন্তু কখনোই তারা স্বীকার করবে না। আমাদের সমাজের মানুষগুলো ঠিক এমনই, নিজের দোষগুলো নিজের অন্যায়গুলো কিভাবে অন্যের উপর চাপানো যায় সেটাই খুঁজতে থাকে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। এখন আরাধ্যর স্কুল বন্ধ থাকার কারণে সকালবেলা নাস্তাতে আরাধ্যর বাবা আর আরাধ্য অনেক রকম বায়না ধরে। আজকে বলল যে তারা লুচি আর আলুর দম খাবে। কি আর করা, তারা যেহেতু বললো তাদেরকে তো বানাই দিতে হবে। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি লুচি আর আলুর দম করে নিয়েছি। এমনিতে লুচি আর আলুর দম কিন্তু আমারও অনেক বেশি পছন্দের, কিন্তু আরাধ্যর স্কুল খোলা থাকলে তো সকালবেলা তেমন একটা নাস্তা বানাতে পারি না, তাই অনেকদিন পরে লুচি আর আলুর দম বানালাম। অনেক ভালোই হয়েছে। মাঝে মাঝে একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মন চায় যে রান্না বান্না ছেড়ে দিই, চুপচাপ বসিয়ে থাকি। কি আর করার, রান্না তো কিছু করতে হবে। আমি রান্না না করলে তো সবাই উপাসে থাকবে। আজকে সেরকমই হয়েছে। আজকে দুপুরবেলা একদম ইচ্ছা করতেছিল না রান্না করার জন্য। মাঝে মাঝে ফ্রিজে সব থাকা সত্ত্বেও শুধু ভাবতে থাকি কি রান্না করব কি রান্না করব, এরকমও হয় আমার মাঝে মাঝে। আজকেও ঠিক কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে তেমন ভারী কিছু একটা রান্না করব না। এখানে অনেকগুলো সিমের বিচি নিয়ে আসছিল, ভাবলাম যে সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কয়েক রকমের ভর্তা করব। ভর্তা এমনিতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু কিছুদিন যাবৎ একদমই ভর্তা তেমন একটা বানায়নি। আজকে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, তাই সিমের বিচি দিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর 2 রকমের ভর্তা করে নেব। একটা ডালের ভর্তা করব আর একটা বাদামের ভর্তা করব। সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সিমের বিচি দিয়ে যে কোনো মাছ দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে তরকারিটা তো হয়ে গেছে আর এখানে ভর্তা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করে নেওয়ার জন্য, আর এদিকে বাদামগুলো ভাজি করে নিয়েছি। বাদাম ভর্তাটা অনেক বেশি অসাধারণ লাগে। এখানে ভর্তাটা করার জন্য আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজি করে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি ভাজি করে। শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ভর্তাটা একটু জাল জাল হয়। জাল জাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।